এই যে আপনারা বসে আছেন বয়ান শুনতেছেন, আল্লাহ যদি মাফ না করে কিয়ামতের ময়দানে যদি আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে যায়, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহর করুণ সুরে ডাকে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, কিয়ামতের ময়দানে অন্ধ বানাই উঠাইও। কারণ দুনিয়া মানুষ আমার বড় পীর বলে, মানুষ আমার ইজ্জত করে, মানুষ আমার সম্মান করে। যদি কিয়ামতের ময়দানে আমার পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে যায়, যদি হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়ে যায়, মানুষ জাহান্নামের শিকল দেখার পর আমার মুখের উপরে থু মারবে, ওইদিকে জাহান্নামের শিকল লাগাই ফেরেশতারা টানবে, সহ্য করতে পারবো না। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি মাঝের মধ্যে রাত্রে উঠে নিজের শরীর নিজে হাতাইতে, স্ত্রী বা খাদেম বলতো, হুজুর আপনি এরকম করেন কেন? কেন করি জানো? আমি আজকের দিনের মধ্যে যত গুনাহ করছি, আমার মাওলা যদি আমার শুয়োর বানাইয়ে দেয়, তাহলে আমি রাতের মধ্যে জঙ্গলের মধ্যে চলে যাইব। আল্লাহ, অথচ যাকে কুতুবুল আলম বলা হইতো, এই লোকটার এই অবস্থা। চরমনায় মরুম আল্লাহর কুতুব কানছে আর দোয়া চাইছে আর বলছে, আমার কি উপায় হবে কবরে? ও মাটি বাঙ্গার মুসলমান আমার ভাইরা, আমার বাবাজির, আমি দোয়া চাইয়া গেলাম, যদি শোনো এই ছোট্ট ছেলেটা দুনিয়ায় নাই, দিনী ভাই হিসেবে মহব্বত করে একটু দোয়া করিও। হে যুবক ভাই, তোর পায়ের মধ্যে আমি হাত দিয়ে বললাম, কখন মারা যাও তোরও জানা নাই, আমারও জানা নাই। এখন যদি মারা যায়, কি নিয়ে মাওলার কবরে যাইব, চিন্তা করে যাইও। খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাইবে না। সন্তানটা চিন্তা করছে, ঠিক আছে যদি এই পড়ছি, অন্তত পক্ষে একটু মায়ের সঙ্গে দেখাটা তো করিয়ে যাই। কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন যাইতেছিল, যাইতে 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 মাগরিবের রক্ত হয়ে গেছে। মা মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত দিছে, আরে মায় মোনাজাত দিছে, ছেলের কানের মধ্যে বেশি আসতেছে। মায় আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, মালিক আমার তুমি তো সব জানো, আমার একটা সন্তান আছে, আমার অবাধ্য, 7 বছর হয়ে গেছে আমি আমার ছেলেটারে দেখি না, ও কি অবস্থা আছে ওর কোনো খবর আমার কাছে নাই। ওর আব্বাই মারা গেছে, আব্বার লাশটা দেখতে পর্যন্ত আসে নাই, জানাজা পড়ার জন্য আসে নাই। ওর বাবাই মারা গেছে, মার বাবা তো পুরুষ মানুষ, মানুষই তারে কবরে রাখছে, কিন্তু আমি তো মহিলা মানুষ, যদিও পেটের দায়িত্বে মানুষের বাড়িতে ভিক্ষা করে খাই। আমার ওই সন্তানটা যদি না থাকে, কে আমারে কবরে রাখবে? যাওয়ার সময় আমি বিন পুরুষের হাতে কবরে যাইতে চাই না। আল্লাহ, আমার বাবা কামাই খাওয়ার কোনো আশা নাই, আমি মরলে একটু মাটি দেবে, দাফন করবে,
সন্তানটারে আমার কোলে ফিরাইয়া দাও। সন্তানটাকে মায়ের এই দোয়া শুনে নিজের কন্ট্রোল করতে পারে নাই। সন্তান একটা দৌড় মারিয়ে মায়ের দরজার সামনে দাঁড়াইয়ে গেছে। 7 বছর পর্যন্ত যেই মায়ের ডাক দেয় না, আজকে 7 বছর পরে মায়ের সামনে দাঁড়াইয়া আবেগ ভরা কণ্ঠে ডাক দেয়, মা গো। মায় মনে করছে কে রে কে, 7 বছর পরে আমারে কে মা বলে ডাক দিলি, কে আমার নিবাই না গুন্ডা জ্বালাইয়া দিলি। আমার যে ডাকবে সে তো নাই। সন্তান বলে, মা দরজা খোলো, তোমার দোয়া কবুল হইছে। মা দরজা খোলো, আমি তোমার সন্তান হইয়া পড়ছি। মা দেখলো কণ্ঠটা তো তার বাবার মতোই লাগে। মা যখন হামাগুড়ি দিয়ে দরজা খুলতে গেছে, খুঁটির সঙ্গে বাড়ি খাইয়া মায়ের মাথাটা ফাইটে গেছে। তবুও সন্তানের আবেগ নিয়ে, সন্তানের প্রতি ভালোবাসা নিয়ে দরজা যখন খুলছে, সন্তান এইবার ঘরের মধ্যে ঢুইকা মায়ের পাও দুইটা জড়াইয়া ধরে বলে, মা গো, ও মা, তুমি এখনো আমার বলো নাই মা, তুমি আমার মাফ কইরা দিও। মায়ের সন্তানের বুকের মধ্যে জড়াইয়ে পড়ে বলে, বাবা তুই আইস। আমি মা এইতে খুশি। তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে বাবা তুই একটু আমার কাছে আয়। 7 বছর আগে তোরে দেখছি, আর কোনোদিন এই চোখ দিয়ে তোরে দেখা হইবে না। আমি মায় তো বন্ধ হয়ে গেছি, তবে আমি মায় অন্ধ হয়েছি, আমার হাত তো আর বন্ধ হয় নাই। তুই একটু আমার কাছে আয়, আমি একটু হাত দিয়া তোর চেহারাটা একটু হাতাইয়া দেখি। মায় বলে, বাবা কেন শুকাইয়া গেছ? মা গো, সব কথা বাদ দাও, তোমার কদমে ছাই দাও। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সবাইকে একটা কথাই বলিয়া গেলাম, যারা এখনো মা বাবা আছে এখানে, যারা যুবকেরা আছো, মায়ের দোয়া নিবি, জীবনে অনেক কিছু হইতে পারবি। বাবার দোয়া নিবি, জীবনে অনেক কিছু হইতে পারবি। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন, বাবার সাথে বেয়াদবি করে ফালাইছেন, ওই মা এখন দুনিয়ায় নাই, বাবা এখন দুনিয়ায় নাই। মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করেন, বাবার জন্য নামাজ পড়ে দোয়া করেন, নাইলে কিন্তু উপায় নাই। আম্মারকে যখন আম্মারকে মারে, মাকে বলে ইমান সার, আবার মাকে সুমাইয়াকে যখন মারে তখন বলে, ও আম্মা তুই ইমান সার। ছেলেও ইমান সারে না, মাও ইমান সারে না। এক পর্যায়ে মাকে উলঙ্গ করে ফেলাইছে। সন্তান চক্ষুটা নিচে দিয়া, মাথাটা নিচে দিয়ে আল্লাহর একটা ডাক দিয়েছে, আল্লাহ। এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হইল না? এইবার বলে, ও আমার ইমান সার। না, ইমান ছাড়বো না। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মার বাবা আমার সাবধান, আমি এমন সন্তান কিন্তু জন্ম দেই নাই যেই সন্তান মায়ের জন্য ইমান ছাইরা দেবে। আমার যা হবার হবে, আমি যদি মারাও যাই তুই ইমান ছাড়বি না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখো কেমন মার, কেমন সন্তান। সামনে আসতেছে রমজান মাস, সন্তানকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। অনেকে সন্তানকে রোজা
রোজা রাখতে দেয় না, ভয় সন্তান শুকাইয়া যাইবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষের মতো মানুষ হইলে অল্প কথাই বোঝে। এই জন্য ইমানটা লাগবে, পাকাপোক্ত ইমান। তারপরে নেক আমল করবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রোজা রাখবেন, যা আছে সব করবেন। একটু ইমান টানেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এদের মতো ইমান আন, এই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো ইমান আন। এই জন্য গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন, চোখের পানি ফালাইয়া ডাকবেন। আরে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন, কে কি সমস্যার মধ্যে আছেন? কিচ্ছু না। আরে কত বড় বড় সমস্যা আল্লাহ সমাধান করে দিয়েছে একটা ডাকের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা 7 তালার উপরে আটকাইয়া রাখছে, কেউ নাই, অঘন্নাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দেওয়া হইল। ক্বালাত হাইতালাক, ইউসুফ আসো, অপকর্ম করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। ইউসুফ নবী চিন্তা করছে, যদি আমি এখন এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমার তো কোনো উপায় নাই, আমার মা হয়তো আবার ছাড়বে না। ওইদিকে তার আব্বা আসমান থেকে ইশারায় ইঙ্গিত দিয়া মানা করে। এখন কি করবে? ইউসুফ আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নেছে, এখান থেকে দরজা পর্যন্ত যাইব, এইটা আমার ক্ষমতার উপরে, দরজা খুলবে কি খুলবে না এইটা আমার মাওলার সিদ্ধান্তের উপরে। সুতরাং আমি এখান থেকে দরজা পর্যন্ত তো যাওয়া আমার দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা ডাক দিয়া দরজা পর্যন্ত যখন গেছে, আমার আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে জোশ মারিয়া গেছে, সঙ্গে সঙ্গে দালার টাস করে খুললে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিচে নাইমা গেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা টপ টপ করে নিচে